আমি একটু কাছে থেকে দোয়া করতে চাচ্ছিলাম, সেজন্য আর কি রিকোয়েস্ট করা, ওই হিসাবে আর কি ভিতরে ঢুকতে দেওয়া। এখন হয়তো আমি কনভিন্স করতে পারছি, বিদায় ঢুকতে পারছি আর কি, এমন কিছু। আচ্ছা, এই যে এতদিন হয়ে গেল হাদি ভাইয়ের মৃত্যু, এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া বলতে গেলে শুরুই হয় নাই। জি, কীভাবে দেখছেন বিষয়টা? আসলে এটা আমাদের দুর্বলতা ছাড়া আর কিছুই না। আমি বলতে পারি যে বর্তমান সরকার যেটা করতেছে এটা সম্পূর্ণ ব্যর্থতা দেখাচ্ছে, তাদের ব্যর্থতার চরম পর্যায়ে বলা যায়। যে দীর্ঘ এতদিন হওয়ার পরে এখনও পর্যন্ত আন্দোলন চলতেছে বিচারের জন্য, কিন্তু তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না এই ব্যাপারে, বলা যায় এরকমই। বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলতেছে যেটার কোনো সত্যতা নাই বা আমরা সত্যতা দেখছি না। সেদিক থেকে আমার মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। আর উনি যেভাবে আমাদেরকে উজ্জীবিত করে গেছে, সেক্ষেত্রে আমাদেরও বলা যায় যে ব্যর্থতা, যে আমরা বাইচা থাকতেও চোখে এখনও আলো দেখতেছি, তারপরেও তার বিচারের জন্য আমরা কিছু করতে পারছি না। আমার মনে হয় এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। হয়তো আমরা এখানে যারা দাঁড়ায় আছি, এখানে আমাদের মনে হয় যে হাদির কবর জিয়ারত করার থেকে তার বিচারের জন্য যেটা আমাদেরকে বইলা গেছে যে আমার বিচারটা কমপক্ষে কইরেন, সে ব্যাপারে আমাদের আরও বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। আচ্ছা, ভবিষ্যৎ জেনারেশন যারা আছে তাদেরকে আসলে কি হাদি ভাইয়ের যে পথ, এই পথ কতটুকু অনুসরণ করা বলে? আমার কাছে তো মনে হয় যে পরিপূর্ণ অনুসরণ করা দরকার, কারণ উনি তো কোনো রাজনৈতিক দলের জন্য কিছু বলে নাই। উনি বলছে একটা ইনসাফ। যদি আমি স্বাভাবিক মানুষ হয়ে থাকি, ধর্ম বর্ণ নির্বিশেষে যদি সাধারণ মানুষ হয়ে থাকি, সবাই তো চাই যে আমরা একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করি। সেই দিক থেকে আমার মনে হয় যে তার পথ অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য, যেহেতু উনি ইনসাফের রাষ্ট্র চাচ্ছিলেন। আর যারা বর্তমানে রাজনীতিতে আসছেন, আমরা দেখছি অনেক ইয়ং জেনারেশন রাজনীতিতে আসছেন, তাদের উদ্দেশ্যে কী বলা আছে? আসলে তাদের উদ্দেশ্যে কি বলবো, তাদের সবাই তো আমরা বিগত রাজনীতিকেও দেখে আসছি, সামনেও দেখতেছি। সবার উদ্দেশ্যে একটাই বলা, আপনারা যারাই এই মসনদে আসেন না কেন, আমরা চাই যে আপনারা ইনসাফের রাজনীতি করুন। আপনিও ভালো থাকুন, আমিও ভালো থাকি। দিন শেষে সবাই তো আমরা মানুষ, বাংলাদেশি। সবার উদ্দেশ্যে একটাই বলা যে আপনারা হয়তো আপনাদের থেকে অনেক বড় বড় রাজনীতিবিদরা এখনও আছে, কিন্তু যে এতটুক দেখাইয়া দিছে, যার জন্য মানুষ এত অল্প সময়ে এত মানুষ কান্না করছে, নিশ্চয় তার পথটা অনেক অনেক আপনার বলা যায় যে স্বতঃস্ফূর্ণ, এবং সেই পথে আমি চাবো যে তারাও যাতে পরিচালিত হয়।